সাক্ষাৎ ব্রহ্মাজি বলছেন যে হে ভগবান, এই মনের ধর্মই হলো যেন সেই মন তোমার চরণে আমরা অর্পণ করি। কারণ তোমার চরণে যদি মন অর্পণ না করি, তোমার চরণে যদি মন নিবেদন না করি, এই মন হয়ে যাবে চুর। মন কি হয়ে যাবে গো? মন চুর হয়ে যাবে। এই জন্য ব্রহ্মা বললেন, হে ভগবান, কেউ যদি তার মন তোমাকে না দেয়, এই মন হলো চুর। এই মন কি গো মা? এই মন হলো চুর মা। লক্ষ্য করে দেখবেন, যারা সমাজের মধ্যে চুর হয় তাদেরও দেখবেন ঘরবাড়ি থাকে, সুন্দরী, অনেকে সুন্দরী বউ থাকে, ব্যাংক ব্যালেন্সও থাকে, তাকে কিনা সবাই বলেন অনেক কিছু থাকে। আবার যারা সাধু হয় তাদেরও কি থাকে মা? ঘরবাড়ি থাকে, তাদেরও সুন্দরী বউ থাকে, তাদেরও বিভিন্ন টাকা পয়সা থাকে। কিন্তু মা, সাধুরা যে সুখটা ঘরের মধ্যে পায় সেই সুখটা চোর পায় তো মা? চোর পায় না। সে সর্বদা বয়ে আতঙ্কে থাকে, কখন এসে আমাকে ধরে নিয়ে। সর্বদা তার মনের মধ্যে ভয় থাকে। এই জন্য বলছেন, চোরেরও ঘর থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, টাকা পয়সা থাকে, সাধুরও থাকে, কিন্তু সাধুর মনে যে শান্তি, ওই শান্তিটা চোরের মনে থাকে না। একটা চোর যদি মা কারো ঘরে চুরি করতে যায়, দেখবেন সেই ঘরের মধ্যে যত প্রয়োজনীয় মূল্যবান জিনিস আছে সব কিছু চুরি করে নিয়ে আসে এবং তার ঘরটাকে এলোমেলো করে দিয়ে, একদম সম্পূর্ণভাবে এলোমেলো করে তার ঘরটা থেকে সমস্ত কিছু তারা কি করে গো মা? সমস্ত কিছু নিয়ে চলে আসে। তো এই জন্য ব্রহ্মাজিও বলছেন, আমাদের এই মন যদি আমরা ভগবানকে নিবেদন না করি, যতদিন না মানব তার মন ভগবানকে না দিতে পারবে, ওই মানবের মনে যত ধরনের গুণাবলী রয়েছে, দয়া রয়েছে, সত্য রয়েছে, অহিংসা রয়েছে, যত ধরনের গুণাবলী রয়েছে, যদি সেই ব্যক্তি মন ভগবানকে না দিতে পারে, তার মন থেকে সমস্ত সদ্গুণ দূরে চলে যাবে একদম। যেটা আমাদের সমাজে এখন আমরা দেখতে পাই, অনেক টাকার মালিক হয়েছে মা, কিন্তু মন ভগবানকে না দেওয়ার জন্য মনে শুধু হিংসা, মনে শুধু বিদ্বেষ, মনে শুধু শত্রুতা ভাবাপন্ন মনোভাব। এই জন্য ব্রহ্মাজি বললেন, মন যদি ভগবানকে মানব অর্পণ না করতে পারবে, যতদিন না মানুষ ভগবানকে মন না দিতে পারবে, তার মনের মধ্যে কোনো ধরনের সদ্গুণ থাকতেই পারবে না। এই জন্য আমাদের সমাজে এই দশা, এত হিংসা, এত বিদ্বেষ কেন? আমরা মনটা ভগবানকে দিতে পারি নাই। এই জন্য আমাদের হৃদয় থেকে দয়া দূরে চলে গিয়েছে, এই জন্য আমাদের হৃদয় থেকে অহিংসা দূরে চলে গিয়েছে, এই জন্য আমাদের হৃদয় থেকে সত্যবাদিতা নামক যে গুণ, এটাও দূরে চলে গিয়েছে। আমাদের হৃদয়ে শুধুমাত্র হিংসায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য বলছেন, যতদিন না পর্যন্ত মন ভগবানকে না দিতে পারবো, এই সংসার হবে কারাগার এবং বারংবার জগতে আমাকে আসতে হবে, আমাকে কষ্ট ভোগ করতে হবে। এই জন্য ব্রহ্মাজি বললেন ভাগবতে যে মনটা যেন আমরা ভগবানকে নিবেদন করি। যদি মন ভগবানকে না দেই, এই মনটা কি হবে? সবাই বলো, মনটা হয়ে যাবে চুর। এই জন্য সুধীবৃন্দ, ভগবানও গীতায় বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভারত, হে অর্জুন, তুমি সর্বতভাবে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। কারণ আমার চরণে যদি আত্মসমর্পণ না করো, তুমি যদি তোমার মন আমাকে না দাও, তুমি কখনো তৎপ্রসাদাৎ পরম শান্তি, তুমি কখনো পরম শান্তি লাভ করতে পারবে না। স্থানং পাপস্যসি সশস্যতম, বলছেন যদি তুমি পরম সুখ, পরম শান্তি যদি তুমি লাভ করতে চাও, অর্জুন তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। ভগবান গীতায় বললেন মা। আর জগতে আমরা সুখী হতে চাই, কিন্তু আমাদের জীবনে ভগবানের কোনো নাম নাই, ভগবত সেবা নাই, সাধু সঙ্গ নাই, বৈষ্ণব সেবা নাই। কিন্তু আফসোসের বিষয় হলো, জগতে সবাই আমরা সুখী হতে চাই, জগতে সবাই আমরা শান্তি পেতে চাই, কিন্তু ভগবান বললেন, আমার চরণে আত্মসমর্পণ বিনে জগতে কেউ শান্তি লাভ করতে পারে না। কে বললেন? ভগবান বললেন, তমেব স্মরণং গচ্ছ, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি, স্থানং পাপস্যসি সশস্যতম। বলছেন, এই জন্য আমরা যদি পরম সুখ লাভ করতে চাই, পরম শান্তি যদি লাভ করতে চাই,
আমাদের করণীয় হলো সেই চরণে যেন আমরা আত্মসমর্পণ করি। এই জন্য বলছেন মা, ভগবানের চরণে যে আশ্রয় নিতে পারে তার আর কোনো ভয় থাকে না। কার চরণে আশ্রয় নিতে পারলে? ভগবানের চরণে যে জীব আশ্রয় নেই তার আর কোনো ভয় থাকে না। এই জন্য দেখবেন গানের বলছে, ভজ হরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। কি বলছে গো মা? ভজ হরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভগবানের চরণ হলো অভয় চরণ। ভগবানের চরণটা কি? অভয় চরণ। ওই চরণে যে আশ্রয় নেই ভগবান তাকে অভয় দান করে। বলছে তার আর কোনো ভয় নাই। তার কি নাই গো মা? ভয় নাই। এই জায়গায় আশ্রয় নিতে বললেন। যেমন মা ধরো মুরগির বাচ্চা দল বেঁধে যখন খাবার খেতে যায়, লক্ষ্য করে দেখবেন অনেক সময় চিল মুরগির বাচ্চাকে ধরার জন্য কি করে গো মা? ধরার জন্য তারা একনিষ্ঠভাবে তারা তাকিয়ে থাকে কখন আমি সেই বাচ্চাটাকে ধরবো। কিন্তু মা ওই মুরগির বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত ওই বড় মুরগির সঙ্গে থাকবে সেই চিল কি তাদেরকে ধরতে পারবে? তা পাখনা দিয়ে কি করবে? সবাইকে ডেকে রাখবে। কিন্তু যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে, লক্ষ্য করে দেখবেন তখন সেই চিলটা এসে সেই মুরগির বাচ্চাকে নিয়ে আকাশ পথে চলে যাবে। এখানে বললেন দল বেঁধে যতক্ষণ ছিল ততক্ষণ যদি 100 চিল আসে, ওই মুরগি থেকে মুরগির শাবকগুলোকে কি করতে পারবে না? মুরগির শাবকগুলোকে, বাচ্চাগুলোকে কখনো নিতে পারবে না। ঠিক তদ্রূপ আমাদেরও বললেন সেই চরণে যদি আমরা আশ্রয় নিতে পারি, মায়া কখনো আমাদের গ্রাস করতে পারবে। সেই চরণে যদি আমরা শরণ নিতে পারি, আমাদের কোনোদিন দুর্গতি হবে না। এই জন্য বললেন মা, ভক্তি কখনো নষ্ট হয় না, ভজন কখনো নষ্ট হয় না। ভগবান গীতায় বললেন, তুমি যদি একদিনও ভক্তি করো মা, এই ভক্তি তোমার চিরদিন অক্ষয় হয়ে থাকবে, সেটা কোনোদিন নষ্ট হবে না। নেহা বিক্রমণ সুহস্ত প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়ত মহত নবয়াত। বলছেন জীবের কোনো ভয় নাই। এই ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। এর স্বল্প অনুষ্ঠান সংসার নামক মহাবই থেকে আমাদের সবাইকে উদ্ধার কখনো ব্যর্থ হয় না। এই জন্য বলছেন ভগবানের চরণ হলো অভয় চরণ। এই চরণে শান্তি রয়েছে, এই চরণের মধ্যে সুখ রয়েছে। আমাদের সবার করণীয় হলো মা, এই চরণই যেন আমরা আশ্রয় গ্রহণ করি, এই চরণই যেন আমরা শরণ নিই। এই জন্য সুধীবৃন্দ সবার আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি, এই চরণে আমরা যদি কায় মনোবাক্যে হৃদয়ের অন্তঃস্থল থেকে যদি আমরা শরণ না নিতে পারি মা, আমাদের দুঃখ দুর্দশা কখনো দূরে যাবে না। মা একটি জিনিস চিন্তা করবেন, যখন সংসারের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা হয় তখন আমাদের মনে শান্তি থাকে তো মা? চিন্তা করে দেখবেন, মানে সংসারে বিভিন্ন বিষয় নিয়ে আপনি যেদিন বেশি চিন্তা করবেন দেখবেন এদিন আপনার মতো অসুখী জগতে আর কেউ নাই। আর যখন আপনি একটু ভগবানের কথা শুনবেন, একটু ভগবানের নাম করবেন, একটু ভগবত সেবা দিবেন, ভগবানের চরণে জল তুলসী দিবেন, দেখবেন না ওই সময় যে আনন্দটা হৃদয়ে থাকে, ওই আনন্দ সংসারের কোনো চিন্তার মধ্যে থাকে তো মা? বলেন থাকে কি না? এই জন্য ভগবান গীতায় বললেন, যারা বিষয়কামী ব্যক্তি, যারা সংসারের চিন্তায় সর্বদা মগ্ন, তারা কখনো শান্তি সুখ লাভ করতে পারে, তাদের হৃদয় হয়ে যায় অশান্ত। এই জন্য মা আমাদের সবার করণীয় হলো, আমাদের এখনো যে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে, সবাই যেন গোবিন্দ চরণে আমরা আত্মসমর্পণ করি, সবাই যেন রাধারানীর চরণে আমরা আত্মসমর্পণ করি। নিবেদন।